আমি এখন দাঁড়িয়ে আছি 2025 সালের আগাম বর্ষায় ক্ষতিগ্রস্ত একটি ক্ষেতে। ক্ষেতটা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কিসের ক্ষেত, ভাই এটা কিসের ক্ষেত যেন? ঝিঙ্গার ক্ষেত। উনি বলছেন ঝিঙ্গার ক্ষেত, কিন্তু আসলে বোঝার উপায় নেই যে এটা ঝিঙ্গার ক্ষেত। এটা কত শতাংশ জমি? 35%। 35% জমিতে এটা আপনার ফল পেয়েছেন এবছর? 5 কেজি কি পেয়েছেন আপনারা? বিচির উদ্দেশ্যে করা একটি ক্ষেত, ঝিঙ্গার ক্ষেত। এখান থেকে আপনার 5 কেজি বিচি পেয়েছেন। এই 5 কেজি বিচির দাম কত? 18 টাকা কেজি। 1800 টাকা কেজি। হাইব্রিড। হাইব্রিড। তো 5 কেজি যদি 1800 টাকা কেজি হয়, প্রায় ধরে নেন যে 9000 টাকার মতো। এখানে আপনাদের ধারণা ব্যয় কত ছিল? আপনাদের পিছনে আপনারা কজন কাজ করতেছেন? 3 জন। এই যে দেখতে পাচ্ছেন 3 জন কিন্তু এখন কাজ করতেছে। এখন বর্তমান 3 জন আছে, আরো বেশি লোক ছিল। আরো বেশি ছিল। লোক বেশি ছিল। আপনাদের ধারণা এখানে ব্যয় কত করেছেন? ধারণা আপনাদের মনে হয় 50,000। 50,000 ব্যয়ের বিপরীতে কি পেয়েছেন উনি? 5 কেজি। 5 কেজি বিচ্ছি। অর্থাৎ আমি যদি বলি যে ভালো বিচি হয়ে থাকে তাহলে 9000 টাকা দাম, তাই তো? তো এই যে আপনাদের পিছনে এত টাকা ব্যয় করেছে, আপনি বললেন যে 50,000-এর মতো, এবং জমিটার একটা নির্দিষ্ট ব্যয় আছে। এই যে খুঁটিগুলো দেওয়া আছে, তারপরে এই যে চাঙ্গি করার সময় যে সুতা ব্যবহার করেছে, ওনার নিজস্ব স্বপ্ন ছিল ওনার হয়তো এই ফসল বিক্রি করে কিছু করতো। আপনাদের খারাপ লাগে না যে এই ফসলটা নষ্ট হয়ে গেছে? অবশ্যই খারাপ লাগতেছে না? খারাপ। আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে। খারাপ লাগে। মহাজন কিছু লাভবান হইতে পারলো না এই জমিতে লাভবান হইতে পারলাম। লাভবান যদি হয়তো আগামীতে আপনাদের পিছনে আরো ব্যয় করার সাহস পাইতো উনি, তাই তো? এখন তো পারতেছে না। না না না। তো এই বছর আপনার এই মহাজনের নাম কি যেন? মাসুদ রানা। মাসুদ রানা, এই রবিপুরের। আচ্ছা, ইনি এবছর কতটা ক্ষতিগ্রস্ত? অনেক ক্ষতিগ্রস্ত। অনেক ক্ষতিগ্রস্ত। 2 লাখের উপরে ক্ষতিগ্রস্ত এখন বর্তমানে। প্রত্যেকটা চাঙ্গি পানির কারণে এই সমস্যা। প্রত্যেকটা চাঙ্গি প্রায় নষ্ট হয়ে গেছে। জি জি, পানি। এখানে 30 শতক। আর কি চাঙ্গি নষ্ট হয়েছে আপনি জানেন? কায়থা কতটুকু নষ্ট হয়েছে? ওটাকে বলা হয়, যাকে বলা হয় চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা কতটুকু নষ্ট হয়েছে? ওটা 1 বিঘা। 1 বিঘা চিচিঙ্গা মানে 50 শতকের 48% জমির যে নষ্ট হয়ে গেছে, ওটাও বীজ পান নাই। না। আচ্ছা, আর কি নষ্ট হয়েছে? ঝিঙ্গা। আর অন্য জায়গায় কতটুকু নষ্ট হয়েছে? এখানে আছে 10 শতক। 10 কাঠা। 10 কাঠা। আর এই 10 কাঠা বলতে এটা 25%। 25%। আড়াই বিঘা। ওটাতে কেমন হয়েছে? ওটা তো ফলন নাই। এই এটা ফলন না হওয়ার কারণটা কি? আগাম বৃষ্টির কারণে। এটা প্রতি বছরই কি এনার এবারে বেশি। এবছর বেশি হয়েছে। এই বছরে বেশি। আপনার ধারণা যে এখানে যতগুলো চাঙ্গি হয়েছে বীজের উদ্দেশ্যে বা লোকাল বীজের হোক বা এমনি সবজিতেই হোক, এটার ক্ষতি কতটা মনে হয় আপনার কাছে? স্বাভাবিক প্রতি বছরের তুলনায় থেকে এবার বেশি ক্ষতি। বেশি বলতে কতটা? মানে আপনার কাছে মনে হয় অর্ধেক, না তার বেশি, না তার কম? অর্ধেকের মতো। প্রায় অর্ধেক। মানে আমি যদি বলি যে 100 একর জমিতে যদি চাষ হয় তাহলে 50 একর প্রায় নষ্ট হয়ে গেছে, তাই তো? এখন কিন্তু সেটা চেনা যায় না, কিন্তু দেখেন এখানে কিন্তু হাইব্রিড জাতের যে ক্রস করা ছিল, দেখেন সুতা না, এটা ক্রস করা। মানে আপনাদের যখন ভালো ছিল, আপনার দৈনিক কতজন করে কাজ করেছেন এই 35% জমিতে? 5 জন দৈনিক কাজ করেছেন। মানে আপনাদের বিল কত করে? আমাদের বিল 500 টাকা। 500 টাকা করে। মনে করেন প্রতিদিন যদি কাজ করেছেন, প্রায় কয়দিন করেছেন এই ক্ষেত্রের কথা বলতেছি? এইখানে প্রতিদিন আমরা মনে করেন যে 20 দিন কাজ করছি 5 জন। আর 20 দিন মানে কাজ করেছেন 5 জন করে, প্রায় মানে প্রতিদিনই। মানে শুধু এই ক্রোশের কাজটা করেছেন যখন, তারপরে ক্রোশের পরে আর আপনারা সব ফসল মরে গেল। আপনারা আর হয়তো শ্যালো মেশিন দিয়েও পানি ছেঁকেছেন এখানে। কয়দিন করেছেন এটা? 2 দিন শ্যালো মেশিন দিয়েও পানি ছেঁকেছে, কিন্তু তারপরও শেষ রক্ষা করা যায়নি। বালতি দিয়েও ছেঁকছেন। মানে কিরকম একটা অবস্থা চিন্তা করেন। আমরা এসব কৃষকের পাশে হয়তো দাঁড়ানোর সক্ষমতা আমাদের আর্থিকভাবে কতটা আছে নিয়ে সন্দেহ থাকতেই পারে। এসব কৃষকের জন্য দোয়া করি, এবং মানসিকভাবে যেন আমরা ভালো থাকি, এবং পরবর্তীতে আবার নতুন কোনো স্বপ্ন বা নতুন কোনো ফসল নিয়ে আমাদের মধ্যে আসুক, এবং আমাদের আপনাদের জন্য আপনাদের এবং আপনাদের কৃষকদের যারা এই মালিক পক্ষ যারা করেছে এত কয়েক টাকা খরচ করে, এবং আজকে প্রায় এই ফসলের ক্ষেত্রে নিঃস্ব, প্রায় এই ফসলের জন্য হয়তো উনার আবার আমাদের বাংলাদেশের কৃষকরা অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী। হয়তো আগামী বছরে আবার কোনো না কোনো ফসল নিয়ে আসবেন আমাদের স্বপ্ন দেখাতে, এবং নিজেরাও স্বপ্ন দেখবে। আপনাদের হয়তো এই ভিডিওতে আরো কিছু দৃশ্য দেখাতে পারবো যেগুলো একেবারে করুণ অবস্থা। শুধু দাঁড়িয়ে আছে চাঙ্গি করা এই অবস্থায় গাছ, কিন্তু ফল সব মারা গেছে।